আজকে ভেবেছিলাম তাদের কাছ থেকে মাংনা মুড়ি খেয়ে বাড়িতে যাই মুগা, তারপর যে তারা আমাকে এইভাবে ঠকাবে তা আমি কখনো ভাবতেও পারি নাই। আজকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, তারপর সামনে এসে দেখি এই অবস্থা। আচ্ছা বলেন তো এটা আপনার কোন শ্বশুর বাড়ির রাস্তা হতে পারে? যাই হোক, এখানে এসে পাটা ধুয়ে নিলাম। এখন আমরা দুজনে ঘুরে ঘুরে দেখতেছি আমাদের ক্যামেরা ঠিক আছে কিনা। স্বামী বলতেছে 12,000 টাকার মোবাইল চালাস, আবার ক্যামেরা ঠিক আছে কিনা এটা অফিসার এই মোবাইল দিয়ে ভিডিও করতে পারস যে এটাই অনেক। যাই হোক, আমরা বন্ধের মাঝখানে চলে আসলাম। আইসে দেখি একটা চাচা মাছ মারতেছে, চাচার সাথে অনেক মজা করলাম। পরে দেখি বন্ধের মাঝখানে ব্রিজের উপরও সুন্দরী মাইয়ারা বসে থাকে, আমি দেখে পাইন তো অবাক। পরে দেখি উমা দিনে ডাকতেছে। তারপর দোকানে এসে দেখলাম তারা মুড়ি খেতেছে, তাদেরকে বললাম আমাকে দিবে নাকি মুড়ি খাওয়ার জন্য। তারা আমাকে মুড়ি দেয় না, অনেক পর জোরাজোরি করার পর তারপর আমাকে দিচ্ছে মুড়ি খাওয়ার জন্য। তারপরে এই রোহিঙ্গা বলতেছে আইসক্রিম খাইবে বেলে, মুড়ি বেলে খাইতো না, দেখেন খাই কেমনে। তারপর আমি তাকে বললাম এক সাইড থেকে দেওয়ার জন্য, আমি খাইতাম। হ্যাঁ, আমাকে সেটমেন্ট বড়া দেয় খাওয়ার জন্য। তারপর তারা সবাই বলতেছে তাদের সবাইকে একটা একটা করে ঠান্ডা খাওয়ার জন্য। আমি তাদেরকে বললাম তোরা আবার আমার কি উপকার করলি? তারা বললো এই যে তোদেরকে আমরা মুড়ি খাওয়াইলাম, তারপর আর কি গানটা শুনলাম আর খাইলাম। তারপর তাদের সবাইকে একটা একটা করে আইসক্রিম কিনে দিলাম। আইসক্রিম কিনে দেওয়ার পর তাদেরকে বললাম নে ফকিনিরা তোরা খাইয়েছে আমার জন্য দোয়া করিস।